হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো একটা মাটির আইফোন, কিন্তু আইফোনের মডেল নাম্বারটা কিন্তু আমি বলে দেবো না, তোমরা বলবে কমেন্টে। দেখো, এর আগেও কিন্তু আমি একটা মাটির আইফোন বানিয়ে দেখিয়েছিলাম, সেটা প্রথম দিকে। তো ভাবলাম চলো আজকে আমি একটা অন্য মডেলের আইফোন বানাই। তার জন্য আমি মাটি নিয়ে বসে পড়েছি একটা আইফোন বানানোর জন্য। আর দেখো, তোমরা হয়তো ভাববে এখন তো আইফোন সবার কাছেই থাকে, কিন্তু না, সবার কাছে আইফোন থাকে না। তার কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু আইফোন কেনাটা সামর্থ্যের বাইরে। আইফোনটা তোমরা বলতে পারো একটা বিলাসিতা মাত্র। তো কিনতে নাই বা পারলাম, মাটি দিয়ে তো বানাতে পারবো। তাই চলো মাটি নিয়ে আজকে একটা আইফোন বানিয়ে ফেলেছি। দেখো, তোমরা কিন্তু প্রথমেই দেখলে আমি কিছুটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম। তারপরে আমি একটা আগে থেকে কেটে রাখা ফোনের মাপে কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা আমি মাটির ওপর বসিয়ে সেই মাপে কেটে নিয়েছি। তারপর কিন্তু আমি চার্জারের পিনটা করে নিয়েছি এবং যে স্পিকারগুলো থাকে সেগুলোও আমি করে নিয়েছি। তারপর আমি একটা কাগজ অ্যাটাচ করে দিয়েছি এবং উল্টো দিকটা এরপর আমি করে নেব। দেখো, এইটা তো আসল আইফোন নয়, তাই আমি ঠিক যেমনটা ছবিতে দেখেছি ঠিক সেরকমটাই কিন্তু বানানোর চেষ্টা করছি। তো দেখো, এরপর আমি ছোট ছোট গোল গোল তিনটে করে নেব। এগুলো হয়তো বা ক্যামেরা বা অন্য কিছু, আমি কিন্তু জানি না কি, তার কারণ আমি তো সামনে থেকে কখনো দেখিনি, হাত দিইনি। আচ্ছা, তাহলে যারা যারা আমার অডিয়েন্স আছো তাদের মধ্যে কি কারোর আইফোন আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবং কার কার ইচ্ছা আছে পরে আইফোন কেনার সেটিও কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা এইভাবে মাটির আইফোন বানাতে চাও তারা কিন্তু একটা সহজেই বানিয়ে ফেলতে পারো আমার এই ভিডিওটা দেখে। আমার ভিডিওগুলো কিন্তু একটু বড় হয়, তার কারণ আমি এখানে তো শর্ট ভিডিও পোস্ট করি না, আমি এখানে লং ভিডিওই পোস্ট করি। তো পুরো প্রসেসটা খুব ভালোভাবে দেখাই, শর্টের মধ্যে তো খুব ভালোভাবে দেখানো যায় না, তাই আমি লং ভালোভাবেই দেখাই। এরপরে আমি সবার শেষে আইফোনের যে লোগোটা সেটা আমি বানিয়ে নিয়েছি এবং অ্যাটাচ করে দিয়েছি। এরপর এটিকে ভালোভাবে মসৃণ করে নেব, তাহলেই কিন্তু আমার রেডি আইফোন। এরপর এটিকে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর কিন্তু রং করব। দেখো, এখানে কিন্তু আইফোনটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর জানো তো, মাটিটা না শুকানোর পর কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আমি দেখেছি যে কোনো জিনিসই কিন্তু মাটি দিয়ে বানালে সেটা শুকানোর পর একটু বেঁকে যায়। তাহলে দেখো, আমি কিন্তু এই আইফোনটিতে কালার করার জন্য প্রথমেই আমি পুরোটিতে প্রাইমার কালারটি করে নেব। তারপর কিন্তু আমি যেমনটা কালার হয় তেমনটা করব। আর দেখো, আমি ভেবেছিলাম সামনের দিকটা করব না, কিন্তু করেই নিলাম। এরপর আমি অরেঞ্জ কালারটা কিন্তু করে নেব। আইফোনের কালারটা কিন্তু আমি দেখেছি এরকমই হয়। এখানে হয়তো অনেকটা ডিপ দেখাচ্ছে, কিন্তু আর একটু হালকা হয়। তো প্রপার সেই কালারটা আমার কাছে ছিল না, তো আমি এটাই করলাম। এরপর আমি ক্যামেরাগুলিতে ব্ল্যাক কালারটি করে নিয়েছি। আর দেখো, সামনের দিকটা কিন্তু আমি স্ক্রিনটা ব্ল্যাক কালার করে নিয়েছি। তার কারণ দেখো, পাওয়ার বাটনটা যখন অফ থাকে তখন কিন্তু স্ক্রিনটা পুরো কালোই দেখায়, তার জন্য আমি কালো কালারটাই করেছি। তাহলে আমার এই মাটির আইফোনটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং আইফোনের মডেল নাম্বারটা তোমরা কমেন্টে জানিও। টাটা।